সংসারটাকে শুধু গুছিয়ে রাখার চেষ্টাই করে গেলাম, গোছাতে আর কোথায় পারলাম বলো তো। এইদিকে এসে গোছাচ্ছি, ওইদিকে এলোমেলো হয়ে যাচ্ছে, ওইদিকে গোছাচ্ছি, এইদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। এভাবেই চলতে হচ্ছে, এভাবেই চলছি। তো বন্ধুরা, বাড়িতে গিয়েছিলাম, এর আগে তোমাদেরকে বলেছি, যদিও গতকাল একটা আমি স্বাধীনতা দিবসের ভিডিও দিয়েছি, এটা ছিল তার আগের দিন। এই তো বাড়ি থেকে চলে এলাম রাতের বেলা, তেমন কোনো ভিডিও করিনি। তো ওই যে বললাম গোছানোর কথা, তাই তোমাদেরকে বলছিলাম। এখানে না স্বাধীনতা দিবসের মাইক বাজছিল, অনেক কথাই বলেছিলাম, তাই মিউট করে দিলাম। এই তো এসে ওই দিক থেকে গুছিয়ে এসে এই দিকে গুছিয়ে নিলাম। আগের দিন রাতে ফিরেছি, এটা ছিল পরের দিন সকালে, মানে গতকাল সকালবেলা। তারপরেই তো দেখো রান্নাবান্নাটাও করে নিলাম আর কি। তেমন কোনোভাবেই কোনো কিছু শেয়ার করিনি, তো ভিডিও তো কিছু করিনি, একটা কিছু তো করতে হবে, সেই মতো একটুখানি মাছের রেসিপিটা শেয়ার করে নিয়েছি। এটা ছিল আর মাছ। তো আর মাছ তো তোমাদের দাদাভাই খায় না, আমার বাহন সোনা এসেছিলো, তোমরা দেখেইছিলে, তখন এনেছিল অনেকগুলো মাছ বেঁচে গিয়েছিল। তো এবার আমাকে তো গিলতে হবে এটা একা একা, তাই না? তো সেই মতো এই দেখো রান্না করে নিলাম। তো কেমন আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো? আমি শিল্পী রেহান ব্লগস থেকে বলছি, তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও। তোমরা সবাই সবসময় সবার পাশে থেকো, এটাই কামনা করি, আর সুস্থ থেকো। একে অপরের পাশে না থাকলে কখনোই কিছু হবে না। কেউ হিংসে করো না। সবাই তো ভিডিওটা এসে ক্লিক করে খুব ভালো হয়েছে বলে চলে যাচ্ছ। একটুখানি ভুল বলে ফেললাম, সবাই নয়, কয়েকজন আছো। তবে ঠিক আছে, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না কখনো, তাই না? এটা মেনে আমাদেরকে চলতে হবে। তবে হিংসা করো না, যার ভিডিওটায় যে ক্লিক করবে সে পুরোটাই দেখার চেষ্টা করো। দেখো, আমি কিন্তু সহজে কারো ভিডিও ক্লিক করি না, যারটা ক্লিক করি পুরো ওয়াচটা দিয়েই যাই। আমার কিন্তু হাত কাঁপে ওভাবে চলে যেতে। আর এই যে আমাদেরকে কবে থেকে হাইপের অপশনটা দিয়েছে, কে কতটুকু ইউজ করছো জানি না। আমাকে এই কয়দিনে কিন্তু মাত্র 7 জন হাইপ করেছে। তো কে কে হাইপ করেছে আমি চাইলে নামটা বলে দিতে পারতাম, থাক, যারা করনি তারা আবার কষ্ট পাবে, কষ্ট দিতে চাই না। তো আমি কিন্তু সবসময় সবাইকে হাইপ করেই ভিডিওগুলো দেখছি। তোমরাও চেষ্টা করো সবাইকে হাইপ করে দেখতে, একে অপরের হাত ধরে এগোবো, এটাই ভেবে এখানে এসেছি। কিন্তু এটা কিন্তু একার পথ নয়। কেউ কারো মনে হিংসা রেখো না, হিংসা না নিয়ে কাজ করো, দেখো অবশ্যই সফলতা আসবে। সত্যি কথা যেটা, ভিডিও এখন করতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছা করে না। কারণ কি বলো তো, ভাইরালরা যা করবে সেটাতেই কিন্তু ভাইরাল হয়ে যাবে। ভাইরালরা যদি মুখের সামনে একটু ক্যামেরাটা ধরে কথা বলে, সেটাতেও কিন্তু ভাইরাল। কোনো একটা কাজ আধা মাদা করে দেখাবে, ওটাও ভাইরাল। আমরা এত পরিপাটি করে দেখালেও ভাইরাল হব না, কিন্তু হতে আর পারছি কোথায় বলো তো, এতদিন হয়ে গেছে। তাই একটুখানি বললাম, আরও ভিডিও কেন করতে ইচ্ছা করে না জানো তো, আগের সেই পুরনো বন্ধুগুলা কোথায় যেন হারিয়ে গেছে, অধৈর্য হয়ে সবাই চলে গেছে। আগে প্রথম ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে কিন্তু দৌড়ে চলে আসতো সবার কাছে, সবাই আমরা দৌড়ে দৌড়ে চলে যেতাম। এখন কিন্তু সেই জিনিসটা নেই। অনেক কাছের বন্ধুকে হারিয়েছি, তারা যে কোথায় চলে গেল খুঁজে বেড়াই, পাই না। যখন একা থাকি ভিডিওগুলো দেখি প্রত্যেকের, তখন কিন্তু মনে পড়ে যে হ্যাঁ, এ ছিল, অমুক নাম ছিল। তারপর কিন্তু তার আইডিটা খুলি, আমি আইডিটা খুলে পুরনো ভিডিওগুলো দেখি, তার মুখটা দেখে মনটাকে একটু শান্তি করে আসি। তো আমি কিন্তু এইরকমই অনেক সময় অনেককে মেসেঞ্জারে জিজ্ঞাসা করি, কি গো অমুক ভিডিও দিচ্ছে না, কতদিন হয়ে গেল, 6-7 মাস, তার কি খবর? তো এরকমটাই করে থাকি, কিন্তু আমি খুব মনে পড়ে। তো সবাই অধৈর্য হয়ে চলে গেছে, এবার তো আমিও চলে যাব, তোমাদেরকেও বলেছি। একটা কথা বলি, ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই যদি সবাইকে একটু ওয়াচটা করতে, তাহলে কিন্তু আরও এগোতে পারতাম। আমি কিন্তু এটাই করি। তবে গতকাল আমি ছোট্ট একটা স্বাধীনতা দিবসের ভিডিও দিয়েছি, দেওয়ার পরে আমি দেখেছি যে কারা কারা এসে ঢুকলো না ঢুকলো সেটাই দেখেছি। আমি কিন্তু এটাই করেছি, যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের ভিডিওগুলোই আমি দেখে দিয়েছি, যারা ভিডিও দেখোনি তাদের ভিডিও আমি দেখতে যাইনি। কিন্তু বলো তো কি, এখন থেকে আমি তাই করব। আমি না বড্ড বোকা জানো তো। তোমরা ভিডিওটা ছাড়ো, ছাড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গিয়ে ক্লিক করে ফেলি। তো গতকাল আমি ক্লিক করিনি, এখন থেকে আর এভাবে ক্লিক করব না। তার কারণ তোমরা আমাকে দাও না, আমি আর কত দেব তোমাদেরকে বলো তো।
প্রথমে ভিডিওটা চালু করে দিলে যদি 100% ফুল ওয়াচ হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা রিচে যায়। আমি সব সময় বলি, সেটা ভেবেই কিন্তু আমি জানি এখন এতটা বাজে, অমুকের ভিডিও দেওয়ার সময় হয়েছে, দেখি তো মোবাইলটা খুলে, যদি দেখি ভিডিওটা দিয়েছে সঙ্গে সঙ্গে ক্লিক করে দিই। কমেন্ট করতে পারি চাই না পারি, কিন্তু তার ওয়াচটা তো হয়ে যায়, এটা ভেবেই। কিন্তু গতকাল আমি সকালবেলা ভিডিও দিয়েছি, অনেকে তো রাত হয়ে গেছে, তখনও সময় হয়নি কারো ভিডিও দেখার। হ্যাঁ, আমি বলছি না ভিডিও দেখব না, অবশ্যই দেখব। তোমরা যেমন করে দেখছো আমি ঠিক তেমন করেই দেখব। এখন থেকে আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দৌড়ে আমি কখনোই যাব না। প্রত্যেকের জন্য কথাটা বললাম না, কিন্তু আমি চাইলে নামগুলো বলে দিতে পারতাম। এখানে আমার খুব কাছের মেয়ের সমতুল্য মেয়েরা আছো, তাদেরকে কিন্তু আমি বলিনি। তোমরা যারা যারা এরকমটা করো না তারা দুঃখ নিও না, তারা ভেবেই নিও এই কাকিমা, এই মামুনি, এই আন্টি, এই মাসিমা, এনার কাছে আমি যাই, আমাকে এই কথাটা বলেনি, এটা তোমরা ভেবে নিও। একজনকে বললে আরেকজন গায়ে মাখিও না প্লিজ, কাউকে দুঃখ দিতে চাই না। তবে গতকাল আমার খুব খারাপ লেগেছে জানো তো। সকালবেলায় দেখেছি অনেকে ভিডিও ছেড়েছো, আমি কিন্তু যাইনি। আমি দেখেছি, আমি চেষ্টা করে দেখলাম যে দেখি তো আমার ভিডিওটা কখন ক্লিক করে। যখন আমার ভিডিওটা ক্লিক করেছে তারপরে কিন্তু আমি তার ভিডিওটা ক্লিক করেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ দুঃখ নিও না। এই যে সংসার গুছানোর গল্পটা করলাম, দেখতেই পেলে বাড়ি এসে আলনাটাও এলোমেলো ছিল, পরের দিন সকালে গুছিয়ে নিলাম। এই যে ফ্রিজটা, রান্নাঘরে যেহেতু আমার ফ্রিজটা, আর কিভাবে বাস করি দেখতেই পাচ্ছ। ওই যে আমার টেবিলটাও কিন্তু রান্নাঘরে রাখার একদম জায়গা নেই, তো সেই মতো প্রত্যেক দিন রান্না করি, তেল চিটা পড়ে যায়, তো সেটা কিন্তু রান্নার পরে আমি প্রত্যেক দিন এভাবে মুছে নিই ওপরটা। কোনো দিনও দেখাই না, আজকে একটুখানি দেখালাম। ওই যে বললাম, চেষ্টা করি পরিষ্কার করে পরিপাটি করে রাখার, কিন্তু পারি না। এইদিকে পরিষ্কার করি, ওইদিকে নোংরা হয়ে যায়, এরকমটাই হয়। অনেক নতুন বন্ধু এসছো, তোমাদেরকে বলছি তোমরা পরপর 2-3টে ভিডিও দেখো, তারপর আমি যাব, অযথা যাব না। এসছো তো, কিন্তু পরের দিন আর ভিডিও দেখতে আসো না গো, তাই অযথা আর তোমাদের পেছনে সময় দিয়ে কোনো লাভ নেই। আমি এই রকম কথা বলেই থাকি, কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমিও জানি, এটা সবাই জানে। তবে তোমরা এরকম করো, তার জন্যে আমার ভালো লাগে না দৌড়াদৌড়ি করে যেতে। আগে দৌড়াদৌড়ি করে যেতাম, আর সাব দিয়ে কি হবে বলো তো, ভিউজ একদম নেই আমার, একদম সাবের টেনশন নেই। প্রত্যেক দিনই অনেকে এসছো, প্রত্যেক দিন আবার অনেকগুলো করে কেটেও যাচ্ছে। যাই হোক, কেটে যাক, ওই কাটাকাটি চলতেই থাকবে জীবনে যতদিন ইউটিউবে আছি। তো বন্ধুরা, এই তো দেখো ঘরের কাজকর্ম করে নিলাম, সমস্তটাই হয়ে গেছে। এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব। কত আর বলবো, অনেকে আছে কত রাতে ভিডিও দাও, রাতে শুয়ে নোটিফিকেশনটা পাই, ঘুম চোখে তাও কিন্তু ভিডিওটা ওয়াচ করে দিই। কিন্তু অথচ আমার ভিডিওটা আমি 2:30 থেকে 3টের মধ্যে দিই, সেই ভিডিওটা সারাদিন গড়িয়ে যায়, কেউ ভিডিওটা ক্লিক করো না। তো সত্যি এটা খুব খারাপ লাগে। আবার অনেকে আছো, আমি ভালোটাও বলবো খারাপটাও বলবো, অনেকে আছো হয়তো এরকম 2 দিন ভিডিও দেখেছো আমি দেখিনি, এটাও ঠিক, এটাও আমি অস্বীকার যাব না। তবে যখন তোমাদের কমেন্টগুলো পড়ে তখন কিন্তু নিশ্চয়ই আমি তোমাদের পাশে চলে যাই, এটা বলতে পারবে না। আর আমি যখনই সময় পাবো, প্রকৃত ওয়াচটা দিতে পারবো, তখনই যাই। ছুঁচো মেরে হাত গন্ধ করতে আমি যাই না, আমার অনেক হাত কাঁপে কাউকে ঠকাতে। সবাইকে মানে কাউকে ঠকাই না বলেই আজকে কিন্তু আমি ঠকে যাচ্ছি। তার কারণ হলো, যত ঠকাবে তত জিতবে, দুনিয়ার মানে সিস্টেমটাই এটা হয়ে গেছে। তবে কি করব, ঠকাতে পারছি না, মন গাওয়া দেয় না ঠকাতে, তার থেকে ভালো ক্লিক করব না ভিডিও, সেই মতোই। যাই হোক বন্ধুরা, সবার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারি না, যখন সময় পাই নিশ্চয়ই দেখে দিই বা দেখে দেব। তোমরাও এভাবে সবাই সবার পাশে থেকো, হিংসা মনে করো না, আর হাইপটা করে দিও, লাইকটা দিয়ে দিও সবাইকে। সবাই তো কমেন্ট করে চলে যাও, অনেকে লাইকটাও করো না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।